আমাদেরকে যে রব সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বপ্রথম বান্দার কাজ হলো তাকে জানা। তাকে জানতে হলে অবশ্যই আমাদেরকে ইলম অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এর গুরুত্ব অনেক আগেই আমাদেরকে বুঝিয়েছেন। যখন প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো, তখন সর্বপ্রথম বাণীটাই ছিল এই জ্ঞান দিয়ে। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাঁর বান্দাদের পথ চলতে হলে কি কি জ্ঞান যে দরকার, এটা আল্লাহ অবশ্যই তাঁর জ্ঞানে আছে, তাঁর জেহানে আছে। এজন্যই প্রথম বাণীটা অবতীর্ণ করেছেন ইকরা। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে, ইকতাসিব, অর্জন করো, কিন্তু সেটা বলেন নাই, বলেছেন ইকরা, জ্ঞান অর্জন করো। তো আমরা যদি জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে আমরা আমাদের রবকে জানতে পারবো না, বিশ্বকে জানতে পারবো না, এই সৃষ্টি রহস্যকে জানতে পারবো না। একজন মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্যে, সৃষ্টির উদ্দেশ্যটা কি, এটাই আমরা জানতে পারবো না। পৃথিবীতে যে শান্তি প্রতিষ্ঠার জন্য মানুষকে কিছু দায়িত্ব দেয়া হলো, এটাও যদি আমাদের এলেম না থাকে, জ্ঞান না থাকে, আমরা জানতে পারবো না। কোরআন হাদিসের এলেমের সাথে সাথে আপনি যে এলেমের কথা বলছেন, জাগতিক এলেম, হ্যাঁ, এটা যে অপরিহার্য সেটি সুস্পষ্ট হওয়া দরকার। হ্যাঁ, আরেকটু বিস্তারিত যদি বলেন। জাগতিক বিষয় তো আমাদের লাগবেই, এটা আমাদের জীবনের, প্রাত্যহিক জীবনের অনুষঙ্গ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন দেওয়ার সাথে সাথে আমাদের রিজেকের ব্যবস্থা করেছেন, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য খাদ্য, রিজেক এগুলা দিয়েছেন। এজন্য মানুষ যদি না খায় তাহলে তার জীবন ধারণ করতে কষ্ট হবে। এজন্য ইসলাম মানুষকে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছেন যে ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা সালাত থেকে অবসর হবে, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে বিচরণ করো। আল্লাহর ইবাদতই হচ্ছে, আমরা যখন চাকরি করব, আমরা যখন ব্যবসা করব, সেগুলো যদি আল্লাহর হুকুম মতো প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পরিচালিত হয়, এটাই তো ইবাদত। আল্লাহ তাআলা বললেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো।